নমস্কার বন্ধুরা, গল্পের কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি শোনাবো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের দুর্যোগের রাত। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 1962 সালের কথা। আমার বয়স তখন 21 বছর। রেলে চাকরি পেয়ে মেদিনীপুরে আছি। তখন বৈশাখের শেষ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছি সকলে। তার ওপর ঝাঝা রোদ্দুরে কুলি খালাসির কাজ। মেদিনীপুর শহরের প্রান্তে কাঁসাই নদীর তীরে বাঁধের ওপর আমাদের তাঁবু পড়েছে। সারাটা দিন রোদে কাজ করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছি। হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো করে একটা মেঘ এলো। আমাদের সঙ্গে ছিল গুণধর মেট। বলল, ওরে বাবা, এ যে ঈশানের মেঘ, বৃষ্টি একটু হবেই। আমি বললাম, হোক না, হলে তো বাঁচি। সারাটা দিন যা গেল, একটু যদি বৃষ্টি হয় তো স্বস্তি পাই। আমাদের সঙ্গে যারা কাজ করছিল, কাজের শেষে তাদের অনেকেই যে যার বাড়ি চলে গেল। রইল শুধু গুণধর ও গোষ্ঠদা। গোষ্ঠদা কার্পেন্টার। ব্রিজের কাস্ত, রেলে স্লিপারের কাঠে পিত করতে, কাঠ ছাট করতে কার্পেন্টার লাগে। সব সময় প্রয়োজন এদের। তা সেই গোষ্ঠদা ও গুণধর দুজনেই বাজারের থলি হাতে চলে গেল বাজার করতে। নদীর ধারে নির্জন স্থানে তাঁবুর মধ্যে রইলাম আমি একা। কিছুতেই থাকতে চাইনি আমি, কেননা একে দুর্যোগের পূর্বাভাস, তার ওপরে ওই ভয়ঙ্কর নির্জনতা, অথচ উপায়ও নেই। একজন অনন্ত পাহারায় না থাকলে সর্বস্ব চুরি হয়ে যাবে। তাঁবু পাহারা দেওয়ার জন্য চৌকিদার একজন থাকে, তবে সে লোকটা আজ 2 দিন হলো অনুপস্থিত। চৌকিদারের নাম জগাইদা। বড় ভালো মানুষ, বয়স হয়েছে। আমাকে বলে, এসব কাজ তোমাদের নয়, এর কোনো ভবিষ্যৎ নেই। এ কাজ ছেড়ে কোনো অফিস টফিস যাতে টুকতে পারো সেই ধান্দায় লাগাও দেখি। জগাইদা তো বলেই খালাস, কিন্তু অফিসের চাকরি আমাকে দেবে কে? তাই শুনেই যাই জগাইদার কথা, আর শত কষ্ট সহ্য করেও চাকরিটা বজায় রাখি। হাজার হলেও রেলের চাকরি তো। যাই হোক, সবাই চলে গেলে আমি একা মনমরা হয়ে বসে রইলাম। হঠাৎ আমার শরীরের ওপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বুঝলাম বৃষ্টি হচ্ছে কোথাও। চারিদিক অন্ধকার হয়ে আসছে, তবুও কোনো রকমে আলোটা জ্বাললাম। হঠাৎ ঝড় উঠল। প্রথমে গো গো করে একটা শব্দ, তারপরেই করকর করে বজ্রপাত। আলোর চাবুক একটা দিক থেকে দিগন্তে ছিটকে গেল। সত্যি বলতে কি, এই ভয়ঙ্কর নির্জনে আমার তখন ভূতের ভয় করতে লাগলো খুব। যত রাগ হলো আমার গুণধর ও গোষ্ঠদার ওপর। আমাকে এইভাবে একা রেখে ওদের চলে যাওয়াটা কি উচিত হলো? আসলে বাজার করতে যাওয়াটা ওদের অছিলা। ওরা গেল নেশা করতে। বাজার হয়তো করবে, কিন্তু আজ তা না করলেও কোনো ক্ষতি ছিল না। এখন আমি একা এখানে কি করি? এই নির্জনে ভূতের ভয়, সাপের ভয়, সব কিছুই পেয়ে বসলো আমাকে। এই দুঃসময়ে মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম। এমনকি এও ঠিক করলাম, এই চাকরি আর নয়, কাল সকাল হলেই পালাবো। গার্ডেন রিজের কর্তাদের বলবো শালিমারে পোস্টিং দেন তো ভালো, না হলে ইস্তফা। আমার এই সব চিন্তাভাবনার মধ্যে দেখি না, টর্চ হাতে কে যেন একজন দ্রুত আমার দিকে ধেয়ে আসছে। শুধু আসছে নয়, আমার নাম ধরেও ডাকছে। আমি তাঁবু থেকে বেরিয়ে এসেই দেখি, না, জগাইদা। জগাইদা রক্তচক্ষুতে বললেন, শয়তান দুটো কোথায় রে? বললাম, ওরা তো বাজারে গেছে। বাজারে গেছে? এই নির্জনে তোকে একা রেখে, তার ওপর এই দুর্যোগ। আমি না থাকলেই দেখি ওদের সাহস বেড়ে যায় খুব। কিন্তু জগাইদা, তুমি এই 2 দিন কোথায় ছিলে? আর বলিস না ভাই, গিয়েছিলুম একটু মেয়ের বাড়ি। তা সে কি বিপদ! যাক সে কথা। আমি যখন এসে গেছি তখন তোর আর কোনো চিন্তা নেই, কিন্তু এইখানে এক মুহূর্ত থাকিস না আর। কেন জগাইদা, এই অন্ধকারে যাব কোথায় আমি? চল, তোকে আমার পরিচিত একজনের বাড়িতে রেখে আসি। এই পরিস্থিতিতে মাঠের মাঝখানে কি পড়ে থাকা যায়? তাছাড়া আকাশের যা অবস্থা, তাতে ঝড় এখনই উঠল বলে। একটু পরে তাঁবু টাবু কোথায় থাকবে তা কে জানে। বলার সঙ্গে সঙ্গে দারুণ একটা ঘূর্ণিঝড় হঠাৎই ধুলো বালি উড়িয়ে চারদিকে ঘুরপাক খেতে লাগলো। তারপরে দেখি বাঁধের ওপর আমরা 2 জন, কিন্তু তাঁবু উধাও।
এরপর নামলো বৃষ্টি। জগাইদা ভিজে ভিজেই আমাকে নিয়ে এলেন এক গোয়ালার বাড়িতে। এসে হাঁক ডাক করতেই বাড়ির লোকজন বেরিয়ে এলো। জগাইদার বিশেষ পরিচিত এরা। জগাইদা বললেন, আজ রাতটুকুর মতো এই ছেলেটাকে তোমাদের বাড়িতে একটু আশ্রয় দাও দেখিনি। ভদ্রলোকের ছেলে ওই রকম ফাঁকা জায়গায় এই দুর্যোগে থাকতে পারে কখনো? আমি তো আশ্রয় পেলাম, কিন্তু জগাইদা? বললাম, জগাইদা তুমি কোথায় যাবে? তাঁবুর তো চিহ্ন নেই। তার ওপর এই রকম ঘন ঘন বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, শিলাবৃষ্টিও হতে পারে। জগাইদা বললেন, হোক, আমি যে চৌকিদার, এইটাই তো আমার ডিউটি ভায়া। না হলে রেলের অত দামি দামি যন্ত্রপাতি একটু চোখের আড়াল হলে ওর একটিও অবশিষ্ট থাকবে না আর। সে তো বুঝলাম, কিন্তু দুর্যোগে তুমি থাকবে কি করে? আমার জন্য চিন্তা করিস না, আমি হচ্ছি জল কাদার মানুষ, এসব আমাদের গায়ে সওয়া। আমি সে রাতে ওই গোয়ালার বাড়িতে আশ্রয় পেয়ে সত্যিই বেঁচে গেলাম। ওদের বাড়িতে পোস্তর তরকারি, মোরলা মাছের টক আর পেট ভরে ভাত খেয়ে আরামে শুলাম বটে, কিন্তু জগাইদার চিন্তায় আমার ঘুম হলো না। কেননা জগাইদা চলে যাওয়ার পর দুর্যোগ আরও প্রবল রূপ ধারণ করল। ঘন ঘন বাজ পড়ার শব্দে বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে উঠল আমার। ভোরবেলা সবে একটু ঘুমিয়ে পড়েছি, এমন সময় গুণধর ও গোষ্ঠদার ডাকে ঘুম ভাঙল। দুর্যোগ কাটলেও অন্ধকার তখনও কাটেনি, একেবারেই নিশিভোর যাকে বলে। গুণধর বলল, শোনো, আমরা স্টেশন ধরে যাচ্ছি জগাইদাকে দেখতে। তুই সকাল না হওয়া পর্যন্ত এখানেই থাক। একেবারে জাত কেউটে কেটেছে জগাইদাকে, বুঝলি, দারুণ বিস্তার। আমার সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। ওদের কথা যদি সত্যি হয়, তাহলে কাল সন্ধ্যাবেলা কে আমাকে এই বাড়িতে পৌঁছে দিয়ে গেল? আমি সকাল হতেই গোয়ালার বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে আমাদের সেই কর্মস্থলে গিয়েছিলাম। কর্মস্থলে গিয়ে পৌঁছলাম। তখন সেখানে অনেক লোকজন, আমাদের কুলি খালাসিরাও আছে। সবাই বলল, আমরা তোমার কথাই ভাবছিলাম গো, কি দুর্যোগই না গেল কাল। তিনজন সহকর্মীকে হারালাম কাল সন্ধ্যাবেলা নেশা করতে গিয়ে। আমার তো হাত পা তখন ঠান্ডা হয়ে গেছে। এমনও কি হয়? আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে স্টেশনের পথ ধরলাম।